তিন ম্যাচের টি-20 সিরিজের প্রথম দুটিতে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। রোববার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচটি জিতে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে 9 উইকেটে 143 রান পুঁজি পায় আফগানরা। জবাবে সাইফ হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে 2 ওভার ও 6 উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় টাইগাররা। আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি আফগানিস্তান। 40 রানের আগেই 3 উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় তারা। এরপর ছোট একটি জুটিতে ভালোই এগোচ্ছিল আফগানরা, তবে নাসুম সাইফুদ্দিনের বোলিংয়ের তোপে নিয়মিত বিরোধীতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ 32 রান আসে দরবিশ রসেলের ব্যাট থেকে। এছাড়াও সিদ্দিকুল্লাহ আটাল 38 ও মুজিবুর রহমান 23 রান করেন। আফগান বোলারদের মধ্যে 3 ওভারে 25 রান খরচায় 3টি উইকেট শিকার করেন। বাংলাদেশি বোলারদের মধ্যে 3 ওভারে 15 রান খরচায় 3 উইকেট শিকার করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব নেন 2টি করে উইকেট। এছাড়া শরীফুল ও রিশাদ নেন 1টি করে উইকেট। 144 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ইমনকে হারায় বাংলাদেশ। 16 বলে 14 রান করে উমার জয় বলে আউট হন তিনি। এরপর সাইফ ও তানজিদ 55 রানে জুটি করে বাংলাদেশকে জয়ের পথ সহজ করে দেয়। তানজিদ হাসান 33 বলে 33 রান করে ফেরেন। এরপর অধিনায়ক জাকেরকে নিয়ে এগোতে থাকেন সাইফ। তবে দলীয় 109 রানের মাথায় 2 বলে 2টি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। মুজিবুর রহমানের পরপর 2 বলে ফিরে যান জাকির ও শামীম, কিন্তু শেষ পর্যন্ত আর বিপদ হয়নি। টি-20তে সাইফ হাসানের চতুর্থ 50-তে 12 বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। সাইফ 64 এবং নুরুল হাসান 10 রানে অপরাজিত ছিলেন। আফগানদের হয়ে 2টি উইকেট নিয়েছেন মুজিবুর রহমান। রেজান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.